পশু এখনও আছে, তবে একটি পশু বিক্রির সবচেয়ে বড় ঢলটি গতকাল রাতে নেমেছে। আপনি জানেন যে গতকাল রাতে বেশিরভাগ হাটে আমরা দেখেছি যে প্রচুর পশু বিক্রি হয়েছে, যার কারণে হাটগুলো এই মুহূর্তে অনেকটাই খালি। 1,36,000 টাকা দিয়ে কিনছি এটা, বুঝছেন? আর আল্লাহ জানে কত মন হইতে পারে। আমার মনে হয় কেউ বলতে পারবে না যে গরুর দাম কম, এবং কেউ বলতেও পারবে না গরুর দাম অনেক বেশি। ধরে রাখতেছে দামটা এখনো ছাড়তেছে না, এরকম মনে হচ্ছে। এই মুহূর্তে আজকে শেষ দিনে যে পশুগুলো বিক্রি হচ্ছে এগুলো আসলে মূলত মাঝারি সাইজের গরু। মাঝারি সাইজের গরু এখন প্রচুর বিক্রি হচ্ছে, এখনও বিক্রি হচ্ছে, প্রচুর ক্রেতা আসছেন, অনেকেই কিনছেন। তবে যেসব ক্রেতারা মাঝারি সাইজের গরু কিনছেন তারা যে খুব কম দামে কিনতে পারছেন তা না, সেইখানে আসলে দাম আসলে বিক্রেতারা কমাচ্ছেন না, যেহেতু চাহিদা সেই গরুতে বেশি। একটা গরুতে মোটামুটি 5-7 হাজার 10 হাজার টাকা আমি লাভবান হয়ে আমি বিক্রি করছি। গতকালকে দাম বেশি হয়েছে বা ভাবছি যে গতকালকে পাইছি আর কি, আজকে কষ্ট করলাম থাকে আরো। যে দামে কেনা সে দামে তো না বেচা নাই, গরু প্রতি 20-30 হাজার করে নাই। আরিও নাই দিতে আমার মিডমই আছে, আমার সমস্যা নেই, আমার আল্লাহর হচ্ছে কৃষি কুরবান দেবো, আমার ইয়া নেই। দুইটা 45,000। সস্তায় পাইছেন নাকি? সস্তা না, দাম ঠিকই আছে। লস দিয়ে তো বিক্রি করা যাবে না, অ্যাটলিস্ট আমরা আমাদের সমান হইলে আমরা ছেড়ে দেবো আর কি। আল্লাহর নামে কোরবানি দেবো, এতে লাভ আর লস কি? ব্যাপারীরা আসছে অনেক কষ্ট করে। সবচেয়ে বড় বিপাকে পড়েছেন যারা বড় সাইজের গরু এনেছিলেন, যারা 4 থেকে 5 লাখ টাকা দামের গরু এনেছিলেন, তাদের বেশ কিছু গরু কিন্তু রয়ে গেছে। আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে শেষ সময়ে এসে অনেক ক্রেতাই এই যে শেষ দিন সেই সুযোগ নেবার চেষ্টা করছেন। তারা হয়তো ভাবছেন যে খামারিরা বিপদে পড়ে হয়তো সেই তাদেরকে কম দামে গরু ছেড়ে দিয়ে চলে যাবেন, এরকম একটি জায়গা থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত বড় গরুগুলো নিয়ে তারা আটকে আছেন। তবে বেচাকেনার ভিতর গতকাল এই গরু আমার দুইটা 6,000-70,000 টাকা দাম বলছিল, আর সেই গরু কেউ এসে 2,000 কম বললে, কেউ এসে মানে 2 লক্ষ টাকা বললে, শেষ মুহূর্তে 2.5-3 লক্ষ টাকার মতো বেচাকেনা করলাম। এখন থাকে বিরক্ত, কাল ঈদ পছন্দ বাড়ি যাইতে করবো, এখন এক গরু হচ্ছে আরই করবো না, শেষে বিক্রি করে চললাম। মানে 1 কেজি ভুসির দাম তো বহু টাকা, 65 টাকা 56 টাকা কেজি ভুসি, লস হইলে অবশ্যই। 5 লক্ষ টাকা চাচ্ছি, এর মধ্যে যদি কেউ শহীদ হইবান ব্যক্তি নিতে চায় কুরবানির জন্য, যেহেতু কুরবানির পশু মানে দিলে পরে সওয়াব হয়, আমরা সওয়াবের একটু ভাগিদার হইতাম, যার কারণে আরও কিছু বিক্রি করবো এই গরুটি। বিক্রি না হলে তো একটা বিপদ না, বিপদে একটা এটা বলতে পারি যে হ্যাঁ খাবার কস্টিং খরচটা বাড়বে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো যদি আমি আরও 1-1.5 বছর রাখি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কারণ সমস্যা না হওয়ার কারণ হলো যে আমাদের গরুর কোনো মানে খারাপ কেমিক্যাল মুক্ত খাবার আমরা খাওয়াই না, আর ফিট খাওয়াই না আমরা গরুরে। আমাদের খাবার হলো খড়, ঘাস, 4 প্রকার ভুসি। একটু কষ্ট হবে, নাহলে বাড়ি নিয়ে যাওয়া হবে, বাসায় নিয়ে যেতে হবে। বাসা কুড়িগ্রাম যাত্রাপুর। কি করা যাবে, ফেলে দিয়ে তো যাওয়া যাবে না। এখন নসিবে যদি ভাগ্যে যদি বেশি হয় হইলে, না হলে নাই। মাল আনছে 38টা, 37টা গেছে, একটা আছে। মানে গরুর একটা মূল্য একটা আছে, তো ওই মূল্যটা সব মিলাই কি লাভ হয় মানে মাংসর উপরে এটা বেসেস করে, তো তাই গরুটা আগে দাম দিছে 4,10,000 দাম দিছে, আজকে দাম দিতেছে। শেষ দিন দুপুরের আগেই মোটামুটি ফাঁকা উত্তরা দিয়াবাড়ির এই পশুহাট। এবার ভালো ব্যবসা করেছেন মাঝারি সাইজের গরু বিক্রেতারা, তবে সবচেয়ে বেশি বিপত্তিতে পড়েছেন বড় সাইজের গরু এনেছিলেন যেসব ব্যাপারীরা। তারা বলছেন যে গরু গতকাল 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্রেতারা দাম বলে গেছেন, সেটির দাম নেমে গেছে 3 লক্ষ টাকার নিচে।